স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা যতই বলি, বিশ্বের কাছে এটা পরিচিতি লাভ করে না। মানুষ যদি ভোটের অধিকার না থাকে, এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের দরবারে এটা পরিচিতি লাভ করে না। আজকের যে তিনটা বিষয় এখানে এনেছেন আয়োজক সংগঠন, আমি মনে করি এটা নূতন কথা নয়। ভোট বাঁচাও, ভোট হরণ কখন হয়েছিল? ব্রিটিশ আমল থেকে যখন পাকিস্তান হলো, আইয়ুব খানরা কিন্তু এই ভোটের অধিকার হরণ করেছিল। ভোটের অধিকার শেষ করব, ভোটের অধিকার রক্ষার জন্যে একটা গণ আন্দোলন হয়েছিল। গণ আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর কি দেখলাম? আইয়ুব শাহীর বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে। যারা আন্দোলন করলেন আইয়ুব খানের মধ্যে, এই খানের মধ্যে, দেখলাম তারাই গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে, তারাই ভোটাধিকার হরণ করেছে। তারা সব দলকে বিলুপ্ত করে একদলীয় শাসন কায়েম করেছে। তাই ভোটের অধিকার হরণ, গণতন্ত্রের কবর রচনা, এটা কিন্তু ইদানিং হাসিনার আমলে হয় নাই, 23 সালে হয় নাই। সেই 47 সালের পর থেকে অদ্যাবধি এই ভোটের অধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রকে কবর রচনা করা হয়েছে, আর দেশকে একটা অকার্যকর দেশে পরিণত হয়েছে। আজকের বাংলাদেশটাকে দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে এরা। তারা স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তারা। আজকের গণতন্ত্র হত্যা করেছে কারা? স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল তারা। আজকের প্রত্যেকটা মানুষ মাথা পিছু 1 লক্ষ প্রায় 9,000 টাকা ঋণ বাংলাদেশটা। কাজে এখন এই খালি স্লোগান দিলেই তো হবে না। গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও স্লোগান তো আছে, এটা দেশের মানুষ জানে। আবার এটার বিরোধী পক্ষ সরকারে যারা আছে তারা বলে এসে গণতন্ত্র আর দেশ হয় না, গণতন্ত্র অধিকার করার জন্য তো আমরা এইভাবে নির্বাচন করছি। অন্য আবার এটার বিপক্ষে শুরু হয়েছে। জাতি আজকে দ্বিধা বিভক্ত। এই দ্বিধা বিভক্ত জাতিকে আজকের আমাদের যে সংবিধান, সেই সংবিধানের দ্বিধাবিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছে। এই জন্যে আমাদের আমির একটা বক্তব্য দিয়েছেন, শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই, এছাড়া জাতির মুক্তি নাই। বাংলাদেশের রাজনৈতিক যে ধারা, গণতান্ত্রিক ধারা, এটা দেশে গ্রহণযোগ্য হয় নাই, মানুষ এটাকে গ্রহণ করে নাই, করতেছে না।